অধিকাংশ সময় আমি বাচ্চাদের টিফিন রেসিপি নিয়ে সবসময় শেয়ার করে থাকি। আজ বাচ্চাদেরই রেসিপি নিয়ে হাজির হয়েছি, তবে এটি টিফিন রেসিপি না, এটি একটি লাঞ্চ রেসিপি। ব্রোকলি আলু দিয়ে ডিমের কারি বা ডিমের ঝোলও বলতে পারেন। তার জন্য একটি ছোট্ট দেখে ব্রোকলি, ফ্রেশ ব্রোকলি নিয়ে নিয়েছি, আর দুটো মাঝারি সাইজের আলু আর দুটো ডিম। একদম সিম্পল রেসিপি, আমরা যেরকম ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করে থাকি ঠিক সেরকমই। তো ব্রোকলি অনেকে না ভাপালেও চলে, তবু আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি, সামান্য জল দিয়ে একটু নুন দিয়ে ভাপিয়ে নিচ্ছি, খুব হালকাভাবে, জাস্ট দিয়েই গরম জলে দিয়েই তুলে নিতে হবে। তারপরে কিছু মশলার মধ্যে যেরকম রুটিন মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, ঝাল হবে না। আপনাদের বাচ্চারা ঝাল পছন্দ করলে একটা দুটো কাঁচা লঙ্কা দিতে পারেন। তারপর ব্রোকলি আর ডিমটাকে আমি একটু অল্প সর্ষে তেল দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আমি এখানে একটু নুন আর হলুদ অ্যাড করতে ভুলে গেছি, আপনারা অবশ্যই অ্যাড করে ভাজবেন। আর মশলার জন্য যে পেঁয়াজ, আদা, রসুন, একটু টমেটো নিয়েছি, সেটাকে আমি পুরো মিহি পেস্ট করিনি, হালকা পেস্ট করেছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তারপর দেখুন, সর্ষের তেলে একটু জিরে আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সেই মশলার পেস্টটাকে ভালো করে আগে তেলের সাথে ভেজে নিতে হবে। তারপরে রুটিন মশলাগুলো অ্যাড করে একটু চিনি অবশ্যই দেবে, তাহলে স্বাদে রান্নার ব্যালেন্সটা আসবে। নুন চিনিটা সম্পূর্ণ স্বাদ মতো দিতে হবে। তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। দেখুন, প্রায় যখন কষানো হয়ে যাবে, এইরকম তেল ছেড়ে দেবে, তখন ওই সেদ্ধ করা ব্রোকলিটা, যেটা একটু হালকা সটে করে নিয়েছি, ডিম দিয়ে ভালো করে, আর আলুটাও অ্যাড করে দেবো। আলুটা আমি ভাজিনি এই কারণে, আলুটা আমার একটু বয়েল বেশি হয়ে গেছিলো। আলুটা সেদ্ধ কম হলে আপনারা চাইলে আলুটা ভেজেও নিতে পারেন। তারপর পরিমাণ মতো জল দিতে হবে, গরম জল দিলে খুবই ভালো হয়। তারপর রান্নাটা খুবই সহজ, দেখেই বুঝতে পারছেন, বাচ্চাদের জন্য খুবই উপকারী। এখানে আপনারা চাইলে কড়াইশুঁটিও অ্যাড করতে পারেন। নামানোর আগে একটু ধনেপাতা, আমি পরে একটু ঘি অ্যাড করেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর গরম মশলাও দিতে পারেন, যেহেতু গরম মশলার সময় বাচ্চাদের ঝাল লাগে, আমি সেইটাকে স্কিপ করেছি। আমার রান্না একদম রেডি, এবার নামানোর পালা। এই একই রান্না যদি আপনারা বড়দের জন্য করতে চান, তাহলে যেভাবে আমরা মশলা কষিয়ে ঝাল টাল দিয়ে করে থাকি সেইভাবে অবশ্যই করবেন, দারুণ লাগবে। আর ব্রোকলি সবসময় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।